আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। জুমাবারে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যাই প্রার্থনা করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রার্থনা কবুল করে নেবেন। আমাদের কত কিছু চাওয়ার আছে, আমরা সেই চাওয়াগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুলে ধরার শ্রেষ্ঠতম সময়গুলো খুঁজে নেওয়া, এটাও কিন্তু আমাদের ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সময় খুঁজে নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, আলা ফাতাআররাদু, অতএব তোমরা ওই সময়গুলো খুঁজে নাও, সেই সময়গুলোতে তোমরা আল্লাহর কাছে তোমাদের প্রার্থনা ফরিয়াদগুলো তুলে ধরো। আর জুমাবার এমনিতে তো সাইয়্যিদুল আইয়াম, দিনগুলোর মধ্যে সেরা। এর মধ্যে আবার এমন কিছু সময় আছে বা এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রার্থনা ফরিয়াদগুলো কবুল করে নেবেন। প্রশ্ন হলো এই সময়টি কখন? মুসলিমের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি, হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদাস সালাতু, এই সময়টি হচ্ছে ইমাম তিনি মসজিদে খুতবা দেওয়ার জন্য যে বসেন, বসার পরেই তো আজান দেওয়া হয়, মূলত আজানুল খুতবা যেটি, এই বসার পর থেকে ইলা আন তুকদাস সালাতু, সালাত শেষ হওয়া পর্যন্ত এতটুকু সময় হচ্ছে দোয়া কবুলের সময়। আপনি যাই আল্লাহর কাছে দোয়া করবেন সেই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এছাড়াও একটি সহিহ বর্ণনা আছে যেটি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন। সেই হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি সাআতুন লা ইউআফিকুহা আবদুন মুসলিমুন কাইমুন ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা শাইআন ইল্লা আ'তাহু ইয়াহু। রাসূলুল্লাহ বললেন, জুমার মধ্যে এমন একটি সময় আছে যেই সময় বান্দা দাঁড়িয়ে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাই প্রার্থনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণকর যাই সে চাক আল্লাহ তাকে দিয়ে দেন। তিনি বললেন, ওয়াহিয়া বাদাল আসরি, এটি হলো আসরের পরের সময়, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুটো বর্ণনা পেয়েছে এবং দুটো বর্ণনাই সহিহ, কিন্তু দ্বিতীয় বর্ণনাটি অধিকতর বিশুদ্ধ। এবং এই জন্যে আমরা দেখতে পাই যে এমন একটি সহিহ বর্ণনা আছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বসলেন, তারা বসে তারা চিন্তা করছিলেন যে জুমাবার এই সময়টি কখন। ফাতাফাররাকু, তারা চলে গেলেন। ওয়া ইত্তাফাকু ওয়ালাম ইয়াখতালিফু, তারা ইত্তেফাক হলেন এবং তারা এই ব্যাপারে কোনো মতবিরোধ করেননি, আন্নাহা বাদাল আসরি হাত্তা গুরুবা শামস, যে এটি আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এতটুকু সময়। অতএব আপনারা জুমাবারে আল্লাহ সুবহানাহু কাছে আপনাদের প্রত্যাশা ফরিয়াদগুলো তুলে ধরুন, প্রয়োজনে লিস্ট করুন, আল্লাহর কাছে চান যে আপনারা আল্লাহ সুবহানাহু কাছে দুনিয়া এবং আখিরাতের এই কল্যাণগুলো চাইবেন। আর সেক্ষেত্রে দুটো সময়কে আপনারা অ্যাভেল করতে পারেন, দুটো সময় আপনারা চাইবেন। বিশেষত আসর থেকে মাগরিবের এই সময়টিকে আপনারা কোনো অবস্থায় হেলায় খেলায় অমনোযোগিতায় উদাসীনতায় এটিকে আপনারা নষ্ট করে দেবেন না, আল্লাহর কাছে চান। এটি এমন একটি মুহূর্ত যখন আল্লাহ দোয়া কবুল করেন। যদি দেশের প্রাইম মিনিস্টার অথবা কোনো দেশের প্রেসিডেন্ট বলতো যে এই সময় থেকে এই সময় আমার কাছে যেই আসবে আমি তাকে তাই দিয়ে দেবো, তাহলে তো আমরা সেখানে গিয়ে লাইন ধরতাম। কিন্তু এটি আল্লাহর ওয়াদা, যার ওয়াদার কোনো ব্যত্যয় কখনোই ঘটেনি। সেজন্য আল্লাহ সুবহানাহু কাছে এটি আমাদের চাওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে ফরিয়াদ করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।